চিরদিনই তুমি যে আমারে প্রিয়া রে বলে একটি সুন্দর গান সবাই শুনেছিলাম ছোটবেলায়। সেই গানের যে গায়ক সেও জলে ডুবে মরল, যে অভিনেতা সেও জলে ডুবে মরল। কি বিধির বিধান কি জানি, কিন্তু দুঃখ এটা ভেবেই লাগছে মরবে তো সবাই, মর্তধামে আসা মানে মরতেই আসা। দুঃখ এটা ভেবেই লাগছে তার ছেলের নাম দিয়েছিল সহজ, মা বাবার আদরের। রাহুল এবং প্রিয়াঙ্কা দেবীর আদরের ছেলে সহজ। তার তার জীবনটা কি আর সহজ রইল? তার জীবনটা কিন্তু কঠিন হয়ে গেল। মা বাবাকে যদি সন্তান ছোটবেলায় হারায়, মা হোক বাবা হোক, সেই ছেলের জীবন কখনো সহজ হতে পারে না। আমি বাস্তবটা দেখেছি, তাই এখানে দাঁড়িয়ে বলতে পারছি। আমি গত এই রাস পূর্ণিমায় ত্রিপুরা জেলার বক্সনগরে কীর্তন করছিলাম। হরিবাসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে দেখা করতে এসেছে। কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, মুখ ভরা হাসি তাদের। আমার খুব ভালো লাগলো। কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে থরথর করে কাঁপছে, ওটা দেখে আমার অবাক লাগলো। তাই ওকেই ডাকলাম, হুকি ওমা এখানে এসো। কি নাম তোমার? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমাকে ভয় পাচ্ছ? কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। আমি ভাবছি সবাই তো আর সমান নয়। যাক, আমার সময় হয়ে গেছে, আমি আসরে যাই। মন্দিরে প্রণাম করে আসরে যাব বলে বের হলাম। রাস্তায় যেতে যেতে আবার ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা। দেখছে একটা বুড়ির হাত ধরে মাথাটা নামিয়ে একটু একটু করে টুকটুক করে হাঁটছে। আমার তখন সন্দেহ হলো, আর আমি যেচে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা এটা কে? বলে এটা আমার নাতনি। আমি বলি ওর মা আসেনি? বলে না বাবা, ওর মা তো নেই, চলে গেছে। আমি বলি বাড়ি চলে গেছে? বলে না, যেখানে চলে গেলে আর কেউ কোনোদিন ফেরে না, সেই না ফেরার দেশে চলে গেছে। আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। আমার সব উত্তর আমি পেয়ে গেলাম। কীর্তন আমি 3 ঘন্টা করলাম। আসলে সামনে বসেছিল ওই বাচ্চাটা, একবারও হাসতে দেখলাম না। আমি বুঝলাম মা তার চলে যায়নি, ছেলের মুখ থেকে হাসিটা জন্মের মতো কেড়ে নিয়ে চলে গেছে। কীর্তনের শেষে আমি নামছি, ওই ঠাকুমা এসে বলে, তুমি তো হরি কথা বললে বাবা, তুমি এর মাথায় একটু হাত বুলিয়ে দাও, এর জীবনটা যেন সুন্দর হয়। আমি আশীর্বাদ করার কে মা? আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু এ জগতের নাথ তুমি, অনাথের নাথ, যার কেউ নাই, তা তো তুমি আছো। তুমি এই শিশুর জীবনটা সুন্দর করো। এই জন্য বোধহয় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাঁচা রইলি কথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এখান থেকে দাঁড়িয়ে সহজের জন্য আমরা সমবেদনা জানাই, গোবিন্দকে প্রার্থনা জানাই, আমাদের সবার প্রিয় সহজ যেন সুন্দর করে তার জীবনটা কাটায়। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। দীঘা যাই পুরী যাই ঢেউ খাই, কিন্তু বুঝতে পারি না তাও ঢেউটা আমায় কি বলে যায়। ঢেউটা বলে দেখো আমায়, জন্মেছি আমি সাগরে, ঢেউ হয়ে এসে আবার মিশে যাচ্ছি সেই সাগরে। তুমিও এসেছো, তোমাকেও যেতে হবে ভব পারে, কিন্তু যাওয়াটা আনন্দের হবে এমন কাজ কি তুমি করেছো? ইভেন ব্রহ্মা দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড ডাইজ অ্যাগেন এন্ড অ্যাগেন। কত ব্রহ্মা এলো গেল, তার আদি অন্ত খুঁজে পেল না। কিন্তু আমি এত বড় বেঈমান, এই জগতে এসে জগৎপাত্র থেকে নিলাম, দিতে কিছু পারলাম না, বিনিময়ে তাকে ধন্যবাদটুকু ঠিকঠাক দিলাম না। যারা কীর্তন আমরা শুনছি, আমরা সত্যিই বেঈমান। ও মা দেখুন, মায়েরা আমার দিকে বড় বড় করে তাকাচ্ছে ড্যাব ড্যাব করে। 3 ঘন্টা কীর্তন শুনলাম, শেষে তুমি বেঈমান বলে দিয়ে বাড়ি যাবে? না মা, যদি আমার উপর রাগ হয় তাহলে ভেবে দেখুন আমি মিথ্যা বলছি কি। হ্যাঁ, যদি কোনো রাজনৈতিক দল 1-2 লাখ টাকা বাড়ি করতে দেয়, তখন তার মিটিংয়ে মিছিলে গিয়ে একবারে 2 হাত তুলে জয়, ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, তাকে কি দিয়েছি? ফাঁকি।
একটা চকলেট কেউ দিলে আমি বলি থ্যাংক ইউ, ধন্যবাদ। কে তা আমি ধন্যবাদ তাকে দিয়েছি, তার জয় দিয়েছি, আমাকে পরিপূর্ণ করে পাঠিয়েছে। যদি না পাঠাতো কেমন হতো? যদি চোখ না দিত কি বলতাম? তুমি চোখ দাওনি তাই তোমার জগৎ দেখা হলো না। যদি কান না দিত, তুমি কান দাওনি সবাই হরি কথা শুনে আমার শোনা হলো না। মুখ যদি না দিত, তুমি পশু করতেই পারতে, মানুষ কেন করেছো? পশু বলতে পারে না, আমিও তো বলতে পারি না। যদি হাত না দিত, বলতাম আমি হাত পাইনি বলে বাধ্য হয়ে পা দিয়ে শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রাঁধতে শিখেছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতে শিখেছি। কিন্তু সব কাজ পারলেও পা দিয়ে তো আমার আসল কাজ হলো না। আমার ইচ্ছা থাকলেও আমি তো পা দিয়ে একটা তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিতে পারবো। যদি পা না দিত, অভিমান করে বলতাম সবাই কীর্তনে নিয়ে যায়, তীর্থে যায়, ঘোরাঘুরি দেয়, আমাকে পঙ্গু করে দিলে আমার হলো না। কিন্তু তাকিয়ে দেখুন, আমি তো সব পেয়েছি। হ্যাঁ, এই সব ধনে ধনী হয়ে সবকিছু পেয়ে যদি আমি তার জয় না দিই, তার সেবা পূজা না করি, তার গুণগান না গাই, তাকে ধন্যবাদ না দিই, আমার মতো আর বেঈমান কেউ হবে? भने विद्यापति शेष समन भयो, तुआ बिन गति नाही मोड़ा। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কিনা আসে, বৃদ্ধা কালে হরি ভজে জমের তরাসে। এখন আমি বাধ্যই তোমাকে ডাকছি, কারণ জানি আমাকে জম নিতে আসবে। Only you can carry me across the ocean of death and birth. তুমি তো ভবসাগর পার করাতে পারো। I have no other ways to survive. आदि अनादि का नाथ कहयसी अवतार अनुभार तुहरा। তাই প্রার্থনা সবাই যদি চান হাত জোর করে জানাতে পারেন। একটু হাত জোর করা যাবে? হ্যাঁ। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল নিতাই মঙ্গল করে, এটাই তো প্রার্থনা মলিন মোর মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। উদ্দেশ্যবিহীন মানে লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনায় আমাকে ডুবিয়ে মারবে। যার চাই চাই যত বেশি, তার জীবনে জ্বালা তত বেশি। কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো মাধব? এইখানে বসে ছেলেকে ডুবতে দেখে পাড়ার লোক চিৎকার করে বাঁচাও, কিন্তু যে ছেলেটা ডুবে যায় তার বাবা দেখতে পেলে বাবা কি আর চিৎকার করে? বাবা ঝাঁপিয়ে দেয় ছেলেকে বাঁচাবার তরে। আমাকে যন্ত্রণায় অশান্তিতে দেখে সবাই হাসতে পারে, কিন্তু তোমাকে ডাকছি কেন? তুমি তো জগৎ পিতা, আমি তো জগতের সন্তান। আমাকে ডুবতে দেখে তুমি কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে শোম মর্ত বাসনা ঘুছায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে,
আছো বিটপি লতাই চলো ধেরো গায় শশী তারকায় তপনে। অনলে আগুনে অনিলে বাতাসে চির নভনীলে মেঘের নীল রঙে ভূধরে পর্বতে সলিলে জলে গগনে বনে বিটপি গাছে লতায় পাতায় জলধেরি গায়ে মেঘে শশী চাঁদে তারকায় তারায় তপনে সূর্যে কোথায় তুমি না সর্বত্র তুমি সর্বং খলুঙ্গিদম ব্রহ্ম সর্বত্র তুমি কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? ময়লা গামছা যদি চোখে বাঁধা থাকে তাহলে কি দেখা যায়? অন্ধকার যদি সামনে থাকে আসল আপনকে কি চেনা যায়? আমার চোখটা ময়লা গামছা দিয়ে মোহমায়ার ময়লা গামছা দিয়ে বাঁধা ছিল বলে আমি কাঁচের মাঝে তোমার মতো হিরেকে চিনতে পারি। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বুঝায়ে। মলিন মর নিতাই গৌর হরি তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়। ছোট্ট বিদ্যাপতি মা হারিয়ে দিবানিশি কাঁদে। তাই বাবা এসে বলে তুই কাঁদিস না বাবা, যার কর্মফল শেষ হয় সে তো চলে যায়। তুই আমার কথা শোন, প্রতিদিন গঙ্গা স্নান কর আর গঙ্গা মাকে মা বলে ডাক। তোর ডাক যদি শুদ্ধ হয় দেখবি একদিন গঙ্গা মাই তোকে কোলে নেবে। হ্যাঁ, বাবার কথা মতো বিদ্যাপতি প্রতিদিন তাই গঙ্গা স্নান করতে গেল। শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন গঙ্গা স্নান করে। 1 বছর প্রতিদিন গঙ্গা স্নান করলো, কিন্তু মা গঙ্গা সাড়াও দিল না আর কোলেও নিল না। তাই একদিন গঙ্গার তীরে দাঁড়িয়ে নিজে গান লিখে মা গঙ্গাকে কেঁদে কেঁদে গান শোনালো। এটা বিদ্যাপতিরই পদ, গঙ্গার পদ। बर सुख सारो पवल तू अतीर। बड़ सुख सारो पावलो तू तीरे। बड़ सुख सारो पावलो तू तीरे। ছড়ইতে নিকট নয়নে বহেনি রে। চরইতে নিকট নয়নে বহিনী রে। তোমার কাছে এলে আমার আনন্দ হয় আর তোমার থেকে দূরে গেলে আমার কষ্ট হয় মা। কি করব স্বপ্নে তপ যোগ ধ্যানে। কি করাব জপি তব জপ তপে কি হবে? ধ্যানে। जन्म की तारीथ एक ही सिनाने। जन्म একটা की স্নান করলেই সব লাভ হবে। তারিত एको ही সিনানে। তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা। তার সকল জ্বালা জুড়ায়ে যাই মা। যে জন তোমার জলে স্নান তার করে। সকল জ্বালা জুড়ায়ে যায় মা। যে জন তোমার জলে স্নান করে। বলিও গো মা পাপ হারিনি। যে জন তোমার জলে নিতাই গৌর হরি স্নান করে। মা পাপহারিণী তোমার জলে স্নান করে। মা পাপহারিণী যে জন তোমার জলে স্নান করে। মা পাপহারিণী তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। জন্ম की तारीत एको ही সিনানে। একটা অপরাধের ভয় হয় তোমার কাছে এলে, জানো মা? তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগে। ইকে অপরাধ ছিমাবো মুই জানি। কি অপরাধ একটি অপরাধ ক্ষমা করুন। সীমাময়ী মোরে নিজের ভেবে। জানি। লাগল মায়ে
পায়ে তোয়া পানি। লাগলো মা তোমার জলে আমার পা লাগলো। পায়ে তোয়া পানি। ছেলেকে যখন মা কোলে নেয়, ছেলের পাটাও তো মায়ের বুকে লাগে। মা তো ছেলেকে দোষ দেয় না। আমি তোমার জলে স্নান করতে নামলে আমার পাটা তোমার বুকে লাগে। তুমি যেন এই অপরাধ নিও না মা। আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে যেন আমার অপরাধ নিও না মা। তোমার বুকে পা লাগলো বলে বলিও গো মা পতিত পাবো। তোমার বুকে পা হরি লাগলো হরি বলে ও মা পতিত পাবনী, তোমার বুকে পা লাগলো বলে ও মা পতিত পাবনী, তোমার বুকে পা লাগলো বলে আমার অপরাধ নিও না মা। জনম কি তারিত एको ही সিনানে। সবাই প্রণাম করুন ছোট্ট বিদ্যাপতির নামে। ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে। ধনই বিদ্যাপতি সমাদমত একটা প্রার্থনা জানাই তোমার কাছে মা। অন্তকালে জনি বিসরি হুমোয়ে। অন্তকালে জানে বিসরিহি মোহে। আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি নাকি কোলে নেবে। আমি তো প্রতিদিন তোমাকে ডাকি, তুমি তো আমাকে কোলেও নাও না আর সাড়াও দাও না। আজকে তুমি নাইবা কোলে নিলে, আমি যেদিন মরে যাব, শ্মশানে পুড়ে ছাই হব, আমার সেই ছাই যখন নিয়ে গিয়ে কেউ তোমার জলে ফেলে দেবে, তুমি সেদিনে যেন কোলে নিও। তুমি সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন কোলে নিও। যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাই দিও তোমার সেদিন হরি বলে নিতাই গৌর হরি ঠাঁই দিও মা তোমার কোলে, হরি বলে যাব চলে। ঠাঁই দিও মা তোমার কোলে, যেদিন হরি বলে যাব চলে, ঠাঁই দিও মা তোমার কোলে, তুমি সেদিন যেন কোলে নিও। অন্তকালে জানে বিসরিহি নম মোহে। গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে বলুন গঙ্গা মাতা কি। মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে। सद्य पातक सहंती सद्य दुख विनाशिनी सुखदा मक्षदा गंगा गंगैव परमागति। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। বারে ছেলে যদি এত মিষ্টি করে মা বলে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? কি চাস তুই বাবা বিদ্যাপতি? মা, গঙ্গা জলে বেলপাতা দিলে নাকি মহাদেবের চরণে যাই, তুলসী পাতা দিলে নাকি শ্রী বিষ্ণুর চরণে যায়। আমি তো শিব পূজারি, আমার দেওয়া বেলপাতা তুমি আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে মা? নিশ্চয়ই দেব। আমি মহাদেবের জটায় থাকি, তাই আমার আরেক নাম জটা শঙ্করী। আমি মা গঙ্গা তোকে আশীর্বাদ করছি, তুই শিবের মন দিয়ে পূজা কর, তুই সাক্ষাৎ শিবের কৃপা পাবি। আর কোনোদিন কাঁদবি না মা নেই বলে। আয় আমার কোলে, আজ থেকে আমি তোর মা, তুই আমার ছেলে। হরি বল। প্রেম দিয়ে কি জয় করা যায় না? স্বয়ং মা মরা ছেলে গঙ্গাকে মা রূপে পেল।
আর গঙ্গার আশীর্বাদেই বিদ্যাপতি শিবের পূজা মন দিয়ে শুরু করলো। 9 বছর বয়সে বিদ্যাপতির পৈতে হলো, ব্রাহ্মণের ছেলে তো তাই উপনয়ন হলো। ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ হলো। আর 9 থেকে 18 বছর, টানা 8-9 বছর নিত্য শিবের পূজা করলো। বিদ্যাপতি যখন প্রাপ্তবয়স্ক হলো, হ্যাঁ, তখন মহাদেব এসে সাক্ষাৎ কৃপা করল। বিদ্যাপতি মন্দিরে যখন জয় দিচ্ছে, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की সবাই जय, বলুন। शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, तारोखारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम दल दल के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सलपों की डाली। तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम दल दल के रीतिकारी। जटाटवी गलज्वल प्रवाह पावितस्थले गले विनम्बितां भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवं। जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्पनिर्झरि विलोलबीचिवल्लरि विराजमानमूर्धनि ढगड्ढगड्ढगज्ज्वलाललाटपट्टपावके किशोर चंद्रशेखरे रतिक्मतिक्षणं मम। বিদ্যাপতি, আমি অল্পতে খুশি হই, তাই সবাই আমায় আশুতোষ মহাদেব বলে ডাকে। তোর বাবা, তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়ে আমায় ডেকেছে, কিন্তু আমি সাক্ষাৎ কাউকে কৃপা করতে আসিনি। আমি তোর কাছে এলাম কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা বাবা। আজ তুই যা চাইবি আমার কাছে আমি তাই দেব। বল তোর কি চাই? বিদ্যাপতি আঁচল পেতেছে মহাদেবের কাছে। টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে। মহাদেব দেখেই বুঝতে পেরেছে বিদ্যাপতি কেন সবার থেকে আলাদা। মহাদেবের কাছে কেউ জীবন চায়, যৌবন চায়, কেউ মান চায়, কেউ সম্মান চায়, কেউ অমরত্ব চায়, কেউ শক্তি চায়, কিন্তু বিদ্যাপতি চাইতে পারছে না, আঁচল পেতে কাঁদছে। তাই বিদ্যাপতির দিকে মহাদেব চেয়ে অভয় দিয়ে বললেন, যা চাইবি তাই দেব, আমি প্রতিজ্ঞা করছি, বল তোর কি চাই। বিদ্যাপতি নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হে মহাদেব, আমার বংশে যে জন্মেছে সেই তো তোমার পূজা করেছে। আমি যতদিন বাঁচবো আমি তোমার পূজা করব। কিন্তু আমি জানি আমি যে মহাদেবের পূজা করি সেই মহাদেব পঞ্চমুখে হরিনাম করে। তাই আমারও সাধ, আমি হরিনাম করব। আমার বংশে আজ পর্যন্ত কেউ হরিনাম করেনি, আমি করতে চাই। বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া তো হরিভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ প্রভু, তুমি কি আমায় আশীর্বাদ করবে? আমি কৃষ্ণ গুণগান গাইতে চাই, হরিভজন করতে চাই। ওরে দুষ্টু, এই ছিল তোর মনে? তবে তোকে বলি শোন,
কেউ যদি হরি ভজন করে আমি শিব সব থেকে বেশি খুশি হই, ঠিক যেমন কেউ শিবের পূজা করলে স্বয়ং হরি প্রসন্ন হয়। এই প্রমাণ আছে শিবপুরাণে। এই চৈত্র মাসে শিবের পূজায়, একটু আগে বলছিলাম, গাজনে বা চড়কে দেখবেন একটা বেল কাঠকে বা নিম কাঠকে হ্যাঁ পুকুরে ফেলে রাখা হয়, সেটাকে আবার তুলে এনে মাটিতে পুঁতে রাখা হয়, সেটাকে বলা হয় চড়ক গাছ, সেটা পুজো হয়। এটা হচ্ছে এ সংসারের সৃষ্টি তত্ত্ব। কীরকম? ওই যে চড়ক গাছটা করা হয় ওটাকে শিবলিঙ্গের সঙ্গে তুলনা করা হয়, আর যখন মাটিতে পোতা হয় গাছটাকে তখন এই ধরিত্রী মাতাকে মা পার্বতীর সঙ্গে তুলনা করা হয়। তখন এটাই তো সৃষ্টিতত্ত্ব। হরিবল। এতে কি হয়? বসুন্ধরা মা উর্বর হয়। তাতে কি হয়? কৃষিজীবী সম্প্রদায়ের আনন্দ বাড়ে, মানে কৃষকদের ফসল ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বসুন্ধরা মা তিনি যদি সন্তান সম্ভবা হয়, তার সন্তান রূপেই তো জগতে ফসলের জন্ম হয়। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ, এই জন্য এই চড়ক গাছের এত মাহাত্ম্য হয়। এবার কথা হলো, চৈত্র মাসে শিবের পূজায় অবশ্যই বেল দিতে হয়। আর এই বেলের সৃষ্টি কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে হরির ভক্ত, হরিহরের ভক্ত যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। যারা ভেদাভেদ করে তারা মূর্খ। দেখুন কি সুন্দর এই কথা। কোথায় পাবেন রেফারেন্স? কি? শিবপুরাণে শ্রীফলের জন্ম কথা, মানে মিষ্টি বেলের জন্ম কথাই পাবেন। একটু মিলিয়ে নেবে। কি বলা আছে? মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, নারায়ণ বলছে লক্ষ্মী তুমি আমার সব থেকে প্রিয়। মানে কর্তারা মাঝে মাঝে গিন্নিদের মন রাখার জন্য বলে না, তোমার মতো কেউ হয় না, বলে হ্যাঁ, মাঝে মাঝে একটু মাখন দিতে হয়, ভালো মন্দ খাওয়া যায়। আর যদি কেউ বাহাদুরি করে বলতে যান, মনটা কোন দিকে থাকে, ডালে নুন দাওনি, হরি হরি বল, ব্যাস, তাহলে পরের দিন পোড়া ডাল গেল। তাই মাঝে মাঝে হ্যাঁ লক্ষ্মীদেরকে ঠিক রাখতে হয়, এটা নারায়ণও জানে। তাই বলে লক্ষ্মী তুই আমার বড় প্রিয়, তোমার মতো কেউ হয় না। বলে থাক, ওসব আমি জানি, মাখন দিতে হবে না, আমি তো জানি, আমার কথা বাদ দাও, এ জগতে তোমার আর কে প্রিয়? বলে সত্যি বলবো, শুনবে? বলে নিশ্চয়। বলে যে আমার শিবের প্রিয় সে আমারও প্রিয়। চমকে গেছে লক্ষ্মী, এটা প্রভুর কেমন কথা, আজ কেন এ কথা বলছেন প্রভু? বলে প্রভু এ কথা কেন বলছেন? আমি যদি শিবের পূজা করি তাহলে কি আপনি খুশি হবেন? বলে নিশ্চয়, এটা নারায়ণের ইচ্ছা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করানো। মা লক্ষ্মী বৈকুণ্ঠে 108টা পদ্ম ফুল দিয়ে শিবলিঙ্গে শিব পূজা শুরু করে প্রতিদিন। একদিন স্বয়ং মহাদেব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে 2টো পদ্ম লুকিয়ে নিল। পূজার আসনে বসে মা লক্ষ্মী দেখে 2টো পদ্ম তো নাই। মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করলো, প্রভু তুমি পদ দেখাও, এবার আমি কি করব? পূজার আসন ছেড়ে উঠতে নাই। তখন মা লক্ষ্মী জানতে পারলো নারায়ণ তো বারবার বলে তোমার যুগল স্তন যেন 2টি শ্বেত পদ্ম, সাদা পদ্ম। তাই মা লক্ষ্মী চিন্তা করলো 2টো পদ্ম যখন কম, আমি আমার যুগল স্তন পদ্ম, আমার দেহের মাংস আমি শিবের চরণে বলিদান করব। এই হলো সোনুরি নারী। এই জন্য নারীর পূজা হয় সনাতন ধর্মে। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণধাম। একটা সোনুরি নারীর জন্যই একটা পুরুষের জয় জয় হয়, আর একটা আনাড়ি নারীর জন্য একটা সংসার ধ্বংস হয়। নারীর হাতেই শক্তিমা, শক্তি তো। স্বামী খুশি হবে যদি শিব প্রসন্ন হয়, তাই নিজের স্তন বলিদান করলেন মা লক্ষ্মী। শিব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার এত প্রতিভক্তি, পতির খুশির জন্য তুমি নিজের স্তন বলিদান করলে।
আমি আশীর্বাদ করলাম, তুমি ধন্য, তুমি নারায়ণের সব থেকে প্রিয় হয়ে থাকবে। আর তুমি যে আমাকে নিজের যুগল স্তন বলিদান করলে, এর মাহাত্ম্য জগতে থাকবে। তোমার এই স্তন অংশে জন্ম নেবে শ্রীফল। লক্ষ্মীর থেকে জন্ম বলে লক্ষ্মীর নাম শ্রী, তাই সেই ফলটির নামও শ্রীফল, মিষ্টি বেল। আর সেই শ্রীফল দিয়েই এই শিবের পূজা হবে। নিতাই গৌর হরি হরি বল। চৈত্র মাসে চড়ক গাজনে অবশ্যই শ্রীফল দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বিদ্যাপতি, মা লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করিয়ে যদি হরি নারায়ণ খুশি হয়, তাহলে তুই হরি নাম করবি, আমি শিব খুশি হব না কেন? যা, প্রাণ ভরে হরি নাম কর। শুধু মহাদেব নয়, হরগৌরীর আশীর্বাদে বিদ্যাপতির হরি ভজন শুরু হলো। পথে চলিতে আর বলিতে হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। জয় রাধে। যদি কেউ অসুচি হয়ে থাকে, যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, নারী যদি রজস্বলা ঋতুবতী হয়ে থাকে, তাহলে মন্দিরে যেতে নাই, দেব সেবা করতে নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবাও দিতে নাই, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করতে নাই। আরেকবার বলি, যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি কারোর অসুচ থাকে, যদি নারী প্রত্যেক মাসে রজস্বলা বা ঋতুবতী অবস্থায় থাকে, তাহলে দেব সেবা, মন্দিরে গমন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে নাই, এমনকি গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করা উচিত নয়। কিন্তু যে কোনো অবস্থায় থাকো, তুমি সর্বদা হরি নাম করো। নিতাই গৌর হরি হরি। এই তো ভবের নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে। প্রতি অস্তিতে লহ কৃষ্ণ নাম। গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর হরি হরি বলিতে, পথ চলিতে আর বলিতে। ও পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম মধু তুমি নাম। গাহ গাহ তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
বলুন বিদ্যাপতি ঠাকুর কি? জয় বিদ্যাপতির হলো কি? হ্যাঁ? বাবা ওমা, নামে এমন ডুবেছে বলে বিদ্যাপতি ঠাকুরের হলো কি? বলে জয়। হ্যাঁ, সত্যিই জয় জয় হয়। হ্যাঁ, জগৎজননী মার আর মহাদেবের আশীর্বাদ, মানে হরগৌরীর আশীর্বাদ যার মাথায় থাকে তার তো জয় জয় হবেই। হ্যাঁ, এই জন্য চৈতন্য চৈতামৃতে বলেছে, কেন যাবে না তুমি শিব মন্দির, কেন যাবে না তুমি কালী মন্দির, সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তিবর হরিব। বিদ্যাপতি কৃষ্ণ প্রেম পেল সরগৌরীর কাছে, তার মান হলো, যশ হলো, যোগ্য আসন পাওয়া হলো। মিথিলার রাজা শিব সিংহ বিদ্যাপতির গুণে মুগ্ধ হয়ে তাকে রাজকবি তথা রাজপণ্ডিতের আসন দিল। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। বই যদি বিক্রি হয় ফুটপাতে আর জুতো যদি বিক্রি হয় শপিং মলে, তাহলে জানবেন বাবা ও দেশের সর্বনাশ তাড়াতাড়ি হতে চলেছে। জয় রাধে। শিক্ষার জয় যে দেবে সেই দেশের জয় জয় তখনই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিদ্যা নিয়ে যদি ছেলে খেলা হয় তাহলে সর্বনাশ হতে চলেছে নিশ্চয়। হরি বল। বিদ্যাপতি মিথিলার রাজকবি তথা রাজপণ্ডিতের আসন পেল। বিদ্যাপতি এত সুন্দর কীর্তন গায়, যাকে বলে একেবারে নিষ্ঠাবান ব্রাহ্মণ। যেমন সুদামা, যেমন চাণক্য, যেমন শ্রী ভিগু, যেমন বশিষ্ঠ মুনি, যেমন পরশুরাম, ঠিক তেমন বিদ্যাপতি একেবারে নিষ্ঠাবান, যথার্থ ব্রাহ্মণ। বিদ্যাপতি যখন কীর্তন গায়, তার বাড়িতে মানুষ দূরের কথা, রাস্তার কুকুর ছাগল এমনকি গাছের পাখি এসে বসে যায়। বিদ্যাপতির এত মিষ্টি কণ্ঠ ছিল, তাকে বলা হতো মিথিলার কোকিল। কিন্তু এটাই বোধহয় বিদ্যাপতির সর্বনাশ হবার মূল হলো। বিদ্যাপতির কীর্তন শুনতে ওই রাজ্যের রানী, মানে শিবসিংহ রাজার স্ত্রী রানী লক্ষ্মীবাই লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির বাড়িতে এলো। আচ্ছা, রানী যদি পরপুরুষের বাড়িতে লুকিয়ে যায় কি ভাববে সবাই বলুন? আর বলার দরকার আছে কি? রানী কি কোনো পরক্রিয়া প্রেম করতে বিদ্যাপতির সঙ্গে এসেছে? না, এ প্রেমের মূল্য সবাই জানে না। বিদ্যাপতি এত সুন্দর কৃষ্ণ লীলা গায়, তার মুখে কৃষ্ণ কথা শুনতে টানে রানী লুকিয়ে লুকিয়ে আসে। এতেই তো কলঙ্ক হয়, রানীর কলঙ্ক, বিদ্যাপতির কলঙ্ক। কেউ বুঝলো না, কেউ বুঝলো না এই নিঃস্বার্থ, এই কৃষ্ণেন্দ্রীয় প্রেম। বিদ্যাপতি চিন্তা করলো আমি সংসার করি, সংসারে যদি একটা নারী থাকে বাবা, রানীরও কলঙ্ক হবে না, আমারও কলঙ্ক হবে না। তো বিদ্যাপতি সংসার করাতে ইচ্ছা ছিল না, কিন্তু ভাবলো সংসার করলে হয়তো সুখ আছে, দেখি। কারণ গুরুজনরা তো একটা বয়সের পর সব সময় জ্ঞান দিতে শুরু করে, বিয়ে করে নে, সংসারটা ভালো হয়ে যাবে। বিদ্যাপতিও শুনল। মহামায়া নামে একটা নারীর সঙ্গে তার বিয়ে হলো। মহামায়া নামে কন্যা, রূপে অনুপম। মহামায়া নামে কন্যা রূপে অনুপম। মহামায়া নামে কন্যা রূপে অনুপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। বিদ্যাপতির বিয়েতে সবার আনন্দ হইল। বিদ্যাপতির বিয়েতে আনন্দ হইল। আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো, আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির বিয়ে হলো। তাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো। হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো, তাদের আনন্দ আর ধরে না গো।
বিদ্যাপতি ঠাকুর কি জয় তার হলো কি জয় নয় বিয়ে, ভালো ভাষায় বিবাহ। বিবাহ ভাঙলে কি হয়? বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন হারে হারে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা একটু সাবধান। যাক, মজা করলাম। আসল কথা হলো এই বিপদ কেটে যায় যদি ভজনের সংসার হয়। স্বামী স্ত্রী দুজনকে এক কাজ করতে হবে এমন দরকার নেই। একজন বাইরেটা দেখবে, একজন সংসারটা দেখবে, তাহলেও হয়। কিন্তু মোট কথা দুজনের মতি যেন এক হয়। হ্যাঁ, মানে স্বামী সাইকেলে মোটর সাইকেলে করে কীর্তন শুনে বেড়ায়, তার আবার কীর্তন ভালো লাগে। তা গিন্নিকে যখন বলে তুমি একটু আমার সঙ্গে যাবে গো, গিন্নি তখন বলে আমাকে সব বলবে না, কীর্তন কেন তোমার কীর্তন ভালো লাগে না? কীর্তন শুনলে আমার ঘুম পায়। তা তোমার কি ভালো লাগে? বলছে আমার ভালো লাগে ডান্স, বাংলা ডান্স। জয় রাধে। তো ঝাঁটা মুকুর হবে সংসারে। হ্যাঁ, স্বামী যদি গিন্নিকে বলে এই যে শুনছ, খুব ইচ্ছা বৃন্দাবনে যাব, তা দোকানটা 15 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন গেলে হয় না? কি 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 ভালো, একটু 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 যাওয়া যায় না? গিন্নি তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে কি বললে আরেকবার বলো। বৃন্দাবন যাবে? মরণ, সাত সকালে বৃন্দাবন যাবে? পরের বছর মেয়ের বিয়ে, খবর আছে? 15 দিন দোকান বন্ধ করে বৃন্দাবন খবর, তার যদি আর বলেছ কোনোদিন আগে বলে তোমার আমার বুঝি তো। ব্যাস, রইল বৃন্দাবন মাথার উপরে। কিন্তু যদি এমন না বলে একটু হাতটি ধরে বলতো বৃন্দাবন যাওয়া রাধারানীর কৃপা না হলে হয় না, যেদিন রাধারানী চাইবে যাবো গো, তবে তুমি একা যেও না, আমাকেও সঙ্গে নিয়ে আমরা দুজনে একটু গড়াগড়ি দেবো। এই হলো সংসার। হয়তো এই সংসার করো, না হলে বৈরাগী হও, সংসার করো না। বিদ্যাপতির কপাল মন্দ, রূপবতী নারী কিন্তু ঘোর বিষয়ী। বিদ্যাপতির দয়ার শরীর, সে কৃষ্ণ অন্তপ্রাণ, সে হরিভজন করে, কিন্তু তার স্ত্রী হরিবিমুখ, ঘোর বিষয়ী, একটা টাকার জন্য ঝগড়া করে। বিদ্যাপতি যখন তার স্ত্রীকে ডাকে কই গো মহামায়া একবার শুনবে, তার মহামায়া উত্তর দেয় বিদ্যাপতির কোকিলের গলা আর মহামায়ার ফাটা বাঁশের গলা। কই গো একবার শুনবে, কি হয়েছে? ব্যাস, আর কথা বলতে ভালো লাগবে? বিদ্যাপতি চিন্তা করছে এই নিয়েই সংসার চলা। ভগবানের কাছে প্রার্থনা করে প্রভু। শিব পূজা করতে করতে শিবকে বলে মহাদেব, তুমি যখন জানতে যে আমি হরি ভজন করব, হরিনাম করব, এ জগতে আমাকে একটা ভজনের সঙ্গিনী দিতে পারলে না? এমন একটা নারীকে দিলে আমার সঙ্গিনী করে, আমার হরিভজনে বাধা হয়ে গেল। তুমি একটা আমাকে পুত্র দাও, যে সন্তানের মুখ চেয়ে আমি জীবনে বাঁচব। কিন্তু বিদ্যাপতির কোনো সন্তান হলো না। দেখবেন সংসারে স্বার্থপরগুলোকে যত চেনা যায় তত কিন্তু ভগবানের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। একদিন তো বোঝে সবাই, কেউ 5-এ কেউ 50-এ, কারোবার বুঝতে বুঝতে শেষ দিন লাগে। বিদ্যাপতি চোখের জল ফেলে ভদ্রপুর বেলায় গাইছে ঘরে বসে কীর্তন, আর একটা রাস্তার ভিখারি ছেলে তার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে শুনতে কীর্তন। আপনারা একবার চেষ্টা করুন চেনার, যে ভিখারি ছেলেটা বিদ্যাপতির ঘরের দরজায় দাঁড়িয়ে কীর্তন শুনছে সে কে। যদি চিনতে পারেন, আপনাদের কীর্তন শোনা আজকে সার্থক। নিতাই গৌর হরি। বিদ্যাপতি কীর্তন করছে, বিদ্যাপতিরই পদ। আমি যে পদগুলো গাইছি বিদ্যাপতির পদ। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে।
तातल सैकते बारी बिंदु सम सुतमी परामणि समाजे सुतमी रमणि समाजे তোহে বিষদী মন তাহে সমর্পলু तोहे बिसरी मना ताहे समान पालो अब मझु হব কোন কাজে अब मधु हब कोन हरिध्वनि, काजे हरिबोल। तातल सैकते बारी बिंदु सम सुतमी परामणि समाजे सुतमी रमणि समाजे আমার খুব মনে পড়ে যাচ্ছে আজকে আপনারা বরিশা হরিভক্তি প্রদায়িনী সভায় বসে এই কীর্তন শুনছেন। আর এই গত আগস্টের 3 তারিখ এই কীর্তন শুনছিল ব্রিটিশরা আমার মুখে ইংল্যান্ডের লেস্টার শহরে। আমরা গত জুলাই আগস্টে কীর্তনে ছিলাম ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডমে। তা লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার অনেক শহরে গেলাম, বড় আনন্দ পেলাম। ও দেশের সিস্টেম খুব ভালো, তো পরিকাঠামো খুব ভালো। কিন্তু আমি ভাবছি যে দেশ এত সিস্টেমে চলে সেই দেশ কীর্তনের আয়োজন করেছে, এরা কীর্তন কি বুঝবে। কিন্তু আমার ভুল ভেঙে গেল মা। মহাপ্রভুর আশীর্বাদ যে বিশ্বের সবাই পেয়েছে আমি বুঝতে পারলাম। আগস্টের 3 তারিখে এই বৈষ্ণব পদটা, এই বিদ্যাপতির পদটা আমি কীর্তন করছিলাম ইংল্যান্ডের লেস্টার শহরে অ্যাথেনা অডিটোরিয়ামে। তো যারা ব্রিটিশ, যারা ইউরোপিয়ান, তারা তো আর বাংলা বোঝে না, সংস্কৃত বোঝে না, এটা মৈথিলি পদ, মৈথিলি বোঝে না, নট ইভেন শুদ্ধ বেঙ্গলি, শুদ্ধ বাংলা বোঝে না। আমি গাইছিলাম, তারা আনন্দ পাচ্ছিল। কিন্তু যখন আমি এর অর্থটা মানেটা বলে দিলাম ইংলিশে, ওমা ওদের চোখে টপ টপ করে জল গড়াচ্ছে। আমি বুঝতে পারলাম মহাপ্রভু এদের ভক্তি আছে, তবেই না এরা আয়োজন করতে পেরেছে। আপনারা সুর বোঝেন, তাল বোঝেন, ছন্দ বোঝেন, কীর্তনের ভাষা বোঝেন, যদি পারেন সংসারের জন্য কাঁদলে তো চোখে জল এলেও শান্তি নাই, এখানে বসে হা কৃষ্ণ বলে কাঁদেন, দেখবেন ওই কান্নাতে আনন্দ আছে। আমার কথা নয়, 3 ঘন্টা কীর্তনে যা বলা আছে এই 5 মিনিটের পদে, 5 মিনিটের গানে তাই একই বলা। একটু প্রাণ ভরে শোনো। তাতল সৈকতে, তপ্ত বালির ওপর, সমুদ্রের তীরে গরম বালির ওপর বাড়ি বিন্দু সম যদি 1 ফোঁটা জল দেওয়া হয়, সেই জল যেমন থাকবে না, টিকবে না, সুতমিত রমণী সমাজে। যত মায়ার সম্পর্ক জগতে হোক না কেন, যত আপনজনই জগতে কেউ তোমার হোক না কেন, সে তোমার কাছে চিরদিন থাকবে না, কোনো সম্পর্কই তোমার চিরস্থায়ী হবে না। তো হে বিষয়ী মন, কিন্তু যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তাকে ভুলে তা হে সমর্পণু, শুধু তাদের জন্য তুমি করলে ভাই, আবমজু হব কোন কাজে। শেষে বুঝতে পারা যায় আসল কাজটাই তো হয় নাই। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. আমি সর্বস্ব তাদেরকে দিলাম। Now what is left for me to do? এখন আমার কি করণীয়? আমি কিভাবে আমার জীবনটা নষ্ট করলাম, আমি এই কীর্তনে এসে তোমাকে বলছি শোনো। আধ জনম হাম নিদে গোয়াইনু, आध जन्म हम
নিদে গোমারিন জরা শিশু কত কাল ভেলা, জরা শিশু কত কাল গেলা, निधुवन रमणी रसरंग मातलू। নিধুবন রমণী রসরঙ্গে মাতলো, তুহু ভাসুব কোন বেলা, তোহে ভজব কোন বেলা, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। হরি হরি বল। রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, আধো জনম হাম নিদে গোয়াইনু। ঘুমাতেই তো অর্ধেকটা জীবন পার করে দিলাম। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, যত দোষ নন্দ ঘোষ, আমার দোষ দিয়ে বলি, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই। তাহলে 24 ঘন্টায় যদি একদিন হয়, তাহলে 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমি এখন ঘুমাতেই পার করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, শিশুকাল আর বৃদ্ধকালে ঘুম বেশি হয়। তাহলে হিসেব করলে দেখা যায় অর্ধেকটা জীবন তো ঘুমাতেই যায়। যারা বলে অনেক সময় আছে, হবে হবে হবে, হবে তো কবে, সময় কোথায়? জরা শিশু কতকাল গেলা, শুধু কি তাই? শিশুকালে আমার দিন গেল হাসতে খেলতেই গেল, বাল্যকাল গেল হাসতে খেলতে, আর নিধুবনে রমণীর রসরঙ্গে মাতালু, আর যৌবনকালে রমণীর প্রেমে মেতে আমি দিন পার করলাম, মানে রসে মেতে দিন পার করলাম। আমি দুপুরবেলায় অন্ন সেবা করলাম এখানে এসে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রবীর বাবু যত্ন করে দায়িত্ব নিয়ে দারুণ ব্যবস্থা করিয়েছিল, আর মায়েরা খুব সুন্দর প্রসাদের আয়োজন করেছিল। নুন খেলে গুণ গাইতে হয় তো, তাই বললাম। এমনি এমনি কীর্তন হয়, তার জন্য সেই রকম ব্যবস্থা থাকবে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়াই। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে উত্তম সেবা দিতেন। এখানকার ভক্তবৃন্দরা জানে এতদিনের ঐতিহ্য, 101 বছর, 4টিখানি ব্যাপার। হ্যাঁ, এই ঐতিহ্য, এই সংস্কৃতিকে ধরে রাখা। আমি প্রার্থনা জানাবো আগামী দিনের প্রজন্মকে যে এই হরিবাসরের মান আপনাদেরকে ধরে রাখতে হবে। আমি তো প্রথমবার এলাম, কিন্তু এর সেই আমি অনুভব করতে পারলাম বিভিন্ন কথায় এবং এখানকার ভক্তবৃন্দদের আকুলতা ব্যাকুলতায়। এই যে স্থানের মাহাত্ম্য আছে গো। মা, অন্ন সেবা করছি দুপুরবেলায়, পাতে আমাকে একটা কাগজি দিয়েছে, কাগজির নিংড়ে, কাগজির রসে আমি অন্ন সেবা করলাম, বেশ ভালো লাগলো, কিন্তু লজ্জায় আরেকটা কাগজি চাইতে পারছি না। তাই ভাবছি যে কাগজিটা পাতে আছে ওটাকেই নিংড়াই, যেটুকু রস পাই, ভালো তো লাগছে দেখি। আমার পাতে ছিল, আমার ভেবে ব্যাস একবারে নিংড়ে সব রস বের করে দিলাম। তৃপ্তি করে অন্ন সেবা করে উঠে যাচ্ছি, পাতের পাশে পড়ে থাকা কাগজিটা বলছে আমাকে ধন্যবাদ দেবে না। আমি বলি তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে রস ছিল যতক্ষণ, রস শেষ ভাবও শেষ। জয় রাধে। এ কামকামিনী জগতে, পার্থিব জগতে এটাই সত্য, ভালোবাসা কতক্ষণ না স্বার্থটুকু যতক্ষণ। কিন্তু মায়ার সংসারে এই নিয়ে তো চলতে হবে, বলুন, কর্তব্যের জন্য সংসারে সবাইকে থাকতে হবে। কিন্তু এই কর্তব্যে অন্ধ হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আসল কর্তব্য থেকে বঞ্চিত হলে তার মতো মূর্খ আর কেউ হবে না। You have to do the ultimate work. It has to be done. তোমাকে করতেই হবে। তাহলে বাল্যকাল গেল হাসতে খেলতে, যৌবনকাল গেল রসে, আর যখন বয়স বাড়ল, যখন সংসারের স্বার্থপরগুলোকে বেশ ভালো চেনা হলো, হ্যাঁ, বড় ছেলে বলছে বাবা ছোটর বাড়িতেও তো দুদিন যেতে পারো। বাবা কোথায় থাকবে ছেলে ঠিক করে দিল। ছোট ছেলের ঘরে গেলে নাতিটা চোখের সামনে খেললে বৌমা বকছে, হাই দাদুর কাজকর্ম নাই, বসে আছে, তোর তো পড়াশোনা আছে, যা।
বৌমাকে কিছু বলার উপায় নাই, বুঝতেই পারছেন। মাথাটা নামিয়ে শুনতে হলো। ছোট ছেলে এসে বলে, বাবা জীবনে কি করেছো? হাবলের বাবা ওই মেন রোডের ধারে 2 বিঘে জায়গা কিনে রেখেছিল, আজকে কোটি কোটি টাকা দাম, 10 কোটি 15 কোটি দাম, বসে বসে খাচ্ছে, তুমি কি করেছো? ছেলেকে উত্তর দেওয়া গেল না। চোখের জল ফেলতে ফেলতে মন্দিরে বসতে হলো, আর সব কথাটা আমার গিরিধারী লালকে বলতে হলো। সংসার জানতে চাইছে আমি কি করেছি, আর কেউ না জানুক, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে খেয়ে না খেয়ে কি করেছি আর কেউ না জানুক। হে মাধব, তুমি তো জানো। তাই আমি তোমার কাছে এসে আজকে হাত জোর করে বলছি, আমি ভুল করেছি। এই স্বার্থে সংসারে সারা জীবনটা সপে ভুল করেছি। যদি একটু সময় বের করে তোমার জন্য রাখতাম, তাহলে এতদিন বোধহয় তোমার চরণে আমার জায়গা হতো। কিন্তু আর হাতে আমার সময় নাই। ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে, আর কটা দিন হাতে সময়, আর উপায় না। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং। ঘুমাতে গেল কতদিন। চাইল্ডহুড টেক্স অ্যাওয়ে মেনি ডেজ। শিশুকাল আমার সময় কেড়ে নিল। Meanwhile, in my young age, আমার যৌবনকালে I have lost in the pleasure of romance. আমি রসে মেতে দিন পার করলাম। I have time for everything, but not for you. সব কিছুর জন্য সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো। কত চতুরানন মুড়ি মুড়ি যাবত, কত চতুরাননা মরি মরি যাব তো, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি অবসানা। তোহে জনমি পুনঃ তোহে সমাবতা, তো হে জনমি পুনঃ তো হে সমাবতা। সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সম